এখানে দীর্ঘদিন ধরে যে অগণতান্ত্রিক শাসনটা আমাদের দেশে ছিল এবং আওয়ামী লীগ বিগত দিনে আসলে তাদের যে প্রতিপক্ষ তাদেরকে আদর্শিকভাবে মোকাবেলা না করে যেভাবে দমন-পীড়ন নিপীড়ন করে এখানে তাদেরকে দমিয়ে রাখতে চেয়েছে, তার বিপরীত একটা প্রতিক্রিয়া তো সমাজের মধ্যে সেটা দেখা গিয়েছে। এবং শুধু এটা যদি আমরা বলি যে বাংলাদেশ না, আমরা যদি বৈশ্বিকভাবেও চিন্তা করি যে গোটা পৃথিবীতেই কিন্তু একটা দক্ষিণপন্থা শক্তির একটা উত্থান উল্লম্ফন আমরা বিভিন্ন জায়গায় দেখছি। তো ফলে এই যে বৈশ্বিক রাজনীতির অংশ হিসেবে বাংলাদেশও তো তার ব্যতিক্রম নয়। আমাদের পার্শ্ববর্তী দেশ, সেখানেও একটা হিন্দুত্ববাদের যে প্রবল পরাক্রমশালী অবস্থা সেটা আমরা দেখছি। হ্যাঁ, ইউরোপের বিভিন্ন দেশে আমরা সেই উত্থান তাদের দেখছি। ফলে বাংলাদেশে এটা যদি হয়, নিশ্চয়ই সেটা আমাদের এখানকার যে প্রগতিশীল আন্দোলন আমরা যারা করি, বামপন্থী আন্দোলনে আমরা যারা করি, প্রগতিশীল মতাদর্শ যে মানুষ, তাদের যে সংঘবদ্ধ অবস্থান, ঐক্যবদ্ধ অবস্থান, তাদের যে গণতান্ত্রিক আন্দোলনের যে দুর্বলতা এখানে, সেটার ফলাফল হিসেবেই হয়তো এখানের তাদের সে উত্থানটা ঘটে থাকতে পারে। নিশ্চয়ই সেটা আমরা জাতীয় নির্বাচনের ক্ষেত্রে আমরা মনে করব যে আমাদের দেশের জনগণ সচেতনভাবে যারা এই দেশের যে মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন ক্ষেত্রে যারা প্রগতিশীল আন্দোলন যারা করেছে, তাদের যে আদর্শ যারা ধারণ করে, তাদেরকেই জনগণ বেছে নেবে, সেই প্রত্যাশা আমাদের করতে হবে এবং জনগণের কাছে আমাদের সেই বার্তাটা তুলে ধরতে হবে এবং অবশ্যই সেটা গণতান্ত্রিকভাবে। অতীতে আমরা যে শাসন ব্যবস্থার মধ্যে ছিলাম, এখানে জাতীয়ভাবে কিংবা আমাদের ক্যাম্পাসেও দীর্ঘদিন ধরে আমরা যে দখলদারিত্বের রাজনীতি দেখেছি, এই ক্যাম্পাসে ছাত্রলীগ যেভাবে হলে হলে দখলদারিত্ব করেছে, ছাত্রদের উপর নিপীড়ন করেছে, ট্যাগিংয়ের রাজনীতি করেছে, ফলে ছাত্রদের মধ্যে, সাধারণ ছাত্রদের মধ্যে তার একটা বিপরীত প্রতিক্রিয়া সেটা থাকতে পারে। এবং শুধু ছাত্রলীগ নয়, ছাত্র দলেরও কিন্তু অতীত ইতিহাস সেরকম আছে এবং তার সাথে বিএনপিরও সেই রাজনীতিটা আমাদের দেশের মানুষের মনে এখনও স্মৃতি হিসেবে আছে। ফলে তার বিপরীত প্রতিক্রিয়ায় যদি জনগণ কোনো রায় দেয়, তা সেটা তো আমাদেরকে মেনে নিতে হবে। কিন্তু আমরা যে ব্যাপারটি নিশ্চিত করতে চাই, যেখানে গণতান্ত্রিক প্রক্রিয়াটি, সুষ্ঠুভাবে ভোটদানের প্রক্রিয়াটি সেটা নিশ্চিত হচ্ছে কিনা, তাতে করে যে কোনো শক্তি নির্বাচিত হয়, যদি দক্ষিণপন্থা শক্তি নির্বাচিত হয়, তাদেরকে আমাদের রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে, আদর্শিকভাবে মোকাবেলা করতে হবে। কিন্তু সেটাকে আসলে প্রশ্নবিদ্ধ করে নয়, কিংবা জনগণ যে রায় দিবে তার বিপরীতে অবস্থান নিয়ে আমরা মনে করি না যে এই পরিস্থিতিকে মোকাবেলা করা যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানকার যে ভাষা আন্দোলন বলি, মুক্তিযুদ্ধ বলি, নিশ্চিতভাবেই যে আজকে এটার হয়তো একটা ব্যত্যয় সেখানে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই আস্থাটাও তো আমাদের রাখতে হবে যে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন এই রকম বিপরীত রায় সেটা প্রদান করছে। তাহলে শিক্ষার্থীদের মধ্যে আমাদের যে এই যে ভাষা আন্দোলন ৭১-এর চেতনা, সেটা নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোথাও না কোথাও আমাদের সেখানে ব্যত্যয় আছে, ত্রুটি আছে। সেই জায়গাটাকে, কার্যকারণটাকে অনুসন্ধান করে আমাদের সেই রাজনীতিটাকে ছাত্রদের সামনে কিংবা জনগণের সামনে তুলে ধরতে হবে, সেটাই আমরা মনে করি।